হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2024 খাতা পুড়েছে, কি করবে শিক্ষা মন্ত্রণালয়, এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আপডেট তথ্য। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আমি আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। যেহেতু তোমাদের অনেকগুলো পরীক্ষা স্থগিত এবং এই পরীক্ষা নিয়ে কিন্তু বিশেষ ধরনের তোমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছো, যার জন্য আজকের ভিডিওটি দেখলে তোমরা দুশ্চিন্তামুক্ত হবে এবং সঠিক তথ্যটা জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শুরুর পর থেকে কিন্তু অনেক সমস্যার কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। তারপরে কিন্তু এখানে যে নিউজটা, এটা কিন্তু প্রকাশিত হয়েছে 8 তারিখে, 7 আগস্ট 2024, অর্থাৎ 7 তারিখে এই নিউজটা তারা প্রকাশ করেছে। তো আজকে হলো 8 তারিখ। তো জাগো নিউজে কিন্তু এটা স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে যে থানায় খাতা রাখা সম্পূর্ণ উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। তো বিস্তারিত তোমরা দেখলে বুঝতে পারবে। কোটা সংস্থার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতা শুরু। এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে দেশের বহু থানা। এসব থানার সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র খাতা হয়েছে বশীভূত। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলো বলছে থানার মালখানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় পুড়ে বশীভূত হয়েছে। সেগুলোর তথ্য সংগ্রহে তারা কাজ করছে। এ পর্যন্ত 18টি থানা রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি থানায়। এসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লেও তেমন সমস্যা নেই, তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ার ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে। ঢাকা বোর্ডের সূত্র জানা যায়, গত 30শে জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের 15টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ের লিখিত উত্তরপত্রের প্রথম কিস্তিতে স্থ বোর্ডের জমা পড়েছে। 14 ও 16 জুলাই অনুষ্ঠিত 60টি বিষয়ের উত্তরপত্র স্থ কেন্দ্রে অধীনস্থ থানার মালখানায় সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এতে থানার মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র আটকা পড়ে। এদিকে মঙ্গলবার 6 আগস্ট ট্রেজারি বা থানায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তি অতি জরুরি বলে উল্লেখ করা হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই চিঠি দেওয়া হয়। চিঠি দেওয়ার পর দিন থেকে শিক্ষা বোর্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তথ্য আসতে শুরু করে। বুধবার 7 আগস্ট 4টি বোর্ডের থেকে 18টি থানায় থাকা উত্তরপত্র ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট 2 জন কর্মকর্তা জাগো নিউজে এ তথ্য নিশ্চয়ন করেন। নাম পরিচয় প্রকাশ না করে বুধবার দুপুরে তারা জানান, ঢাকা বোর্ড ছাড়া 4টি বোর্ড থেকে তারা কিছু তথ্য পেয়েছে। তথ্য অনুযায়ী দেশের 18টি থানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র পুড়ে গেছে। অনেক থানায় মালখানায় রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার এসব অতি গুরুত্বপূর্ণ ও গোপনীয় মালামাল পুড়ে ছাই হয়েছে।
তাছাড়া ঢাকা বোর্ডের অধীনস্থ ডিএমপি ও ঢাকা জেলা এবং আশপাশের জেলাগুলোর 13টি থানায় আগুনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ডিএমপির বাড্ডা, বংশালবাটারা, যাত্রাবাড়ি, তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিঝিল, গুলশান, উত্তর পূর্ব এবং ডেমরা থানার অগ্নিকাণ্ড ও ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। যেভাবে তথ্য আসছে তাতে 2 থেকে 250 থানার উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এত শিক্ষার্থীর খাতা নষ্ট হলে কি করণীয় সেই সম্পর্কে কোনো আইডিয়াও নেই। কি করা যাবে, কি করা হবে তা সরকার জানবে। এছাড়া হবিগঞ্জের বানিয়াচং, কুমিল্লার তিতাস, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জের এনায়েতপুর, নোয়াখালীর চাটখিল, ফরিদপুরের ভাঙাচাঁদপুর, ফরিদগঞ্জ, কক্সবাজার সদর, লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জ, পটুয়াখালী সদর ও বাউফল উপজেলা, চট্টগ্রামের 4টি, নারায়ণগঞ্জের 2টি, খুলনার 3টি, যশোরের 2টি, সাতক্ষীরার 2টি, রংপুরের 2টি থানায় আগুনে এইচএসসি প্রশ্নপত্র ও উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছে বোর্ড। সহিংসতার মধ্যে দেশের বাকি থানাগুলো অরক্ষিত হয়ে পড়ে, ফলে সেখানে সংরক্ষিত উত্তরপত্র অক্ষত আছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংশ্লিষ্ট দায়িত্ব থাকা 2 জন কর্মকর্তার মধ্যে একজনের ভাষ্য, যেভাবে তথ্য এসেছে মৌখিকভাবে আমরা শুনেছি, তাতে 200 থেকে 250 থানার উত্তরপত্র ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে। এত শিক্ষার্থীর খাতা নষ্ট হলে কি করণীয় সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কি করা যাবে, কি করা হবে তা সরকার জানবে। তো বুঝতেই পারতেছো যে তোমাদের পরীক্ষার উত্তরপত্রগুলো কিভাবে নষ্ট হয়েছে এবং কি আমরা এই বিষয়ে জানতাম যে তোমাদের পরীক্ষার প্রশ্ন পুড়ে গেছে বা প্রশ্নটা পরিবর্তন করে দিবে, কিন্তু এখন যে বিষয়টা সেটা হলো যে তোমাদের পরীক্ষার কিন্তু উত্তরপত্র কিন্তু পুড়ে গেছে, যার কারণে কিন্তু তোমাদের এইচএসসি 2024 পরীক্ষার্থীদেরকে যেটা এখনো সঠিকভাবে আমরা বলতে পারতেছি না, তবে বলা যায় যে তোমাদেরকে O2 পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে, নয়তোবা যে উত্তরপত্রগুলো পুড়ে গেছে সেই পরীক্ষাগুলো আবার নেওয়া তো অনেক ঝামেলা হবে, যার কারণে সম্ভবত তোমাদেরকে O2 পাস দেওয়া হতে পারে। যে সাবজেক্টগুলোর উত্তরপত্র পুড়ে গেছে সেই সাবজেক্টগুলোতে সম্ভবত সবাইকে পাস দেওয়া হবে, এবং যে পরীক্ষাগুলো বাকি রয়েছে আর যে পরীক্ষাগুলোর উত্তরপত্র পুড়ে নাই সেই পরীক্ষাগুলো মিলে রেজাল্ট তৈরি করে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। তো আমরা যতটুকু জানতে পারলাম যে তোমাদের বাকি পরীক্ষাগুলো রুটিন প্রকাশ করবে এবং পরীক্ষাগুলো নেওয়া হবে। শুধুমাত্র যে খাতাগুলো পুড়ে গেছে, যে উত্তরপত্রগুলো পুড়ে গেছে সেগুলো তোমাদেরকে O2 পাস দেওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।